সহিহ বুখারীর 1915 নম্বর হাদিস। একজন সাহাবীর কষ্টের প্রতি লক্ষ্য রেখে আল্লাহ তাআলা গোটা উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত রমজানের রোজার বিধানটা সহজ করে দিয়েছেন। একজন সাহাবীর কষ্ট। সাহাবীর নামটা বলি, একটু মনে রাখতে যদি পারেন বলেন। কাইস ইবনে সিরমা। কাইস বলেন, কাইস। কাইস একটু মনে থাকবে তো, পরেরটা চেষ্টা করেন মনে রাখতে, বাকি একটু মনে থাকবে। কাইস পুরো নামটা হলো কাইস ইবনে সিরমা, শুধু কাইস মনে রাখেন রাদিয়াল্লাহু তাআলা। কানা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কানা আর-রাজুলু সাইমা ফানামা ক্বাবলা আন ইফতিরা লাম ইয়াকুল লাইলাতাহু ওয়ালা ইয়াওমা। প্রথম দিকে রোজার বিধান ছিল এমন কোন ব্যক্তি রোজা রাখল, রাতের বেলা তিনি যদি ইফতার না খেয়ে ঘুমায়া যাইতো, বাস তার আরেক রোজা শুরু হয়ে গেছে। মনে করেন রোজা রাখছেন, আজকে সন্ধ্যা ইফতার করবেন, ইফতারি না কইরা ঘটনা চক্রে ঘুমায়া গেছেন, বাস রোজা শুরু হয়ে গেছে, আর খাইতে পারবেন না, সারা রাত না খেয়ে থাকতে হবে, পরের দিন আবার সন্ধ্যা ইফতার করতে হবে। সহজ না কঠিন? নবীজির একজন সাহাবী, তার নাম কাইস ইবনে সিরমা, কাজ করতেন, তিনি কষ্টের কাজ, হাতের কাজ করতেন, কৃষি কাজ করতেন, ক্ষেত খামারে কাজ করতেন। রোজা রাখছে, রাখার পর রাতের বেলা বাসায় আসছে, সন্ধ্যায় আসার পর স্ত্রীকে বললেন হাল ইন্দাকি তাআম, ইফতার আছে। স্ত্রী বললেন আনতালিকু ফাআতলুবু লাকা, আমি যাচ্ছি আপনার জন্য ইফতার তৈরি করে নিয়ে আসছি, খাদ্য তৈরি করে নিয়ে আসতেছি, একটু অপেক্ষা করো। তো সাহাবী সারাদিন কাজ করতেছো, ক্লান্ত শরীরটা, ফাগালাবাত আইনা, চক্ষু তাকে পরাজিত করে দিয়েছে, মানে তিনি চোখের কাছে হেরে গিয়ে ফানামা, ঘুমায়া গেছে। তাহলে নিয়ম কি? ঘুমায়া গেলে রোজা আবার শুরু। তাহলে আজকে সারাদিন না খাওয়া, আজকে সারাদিন না খাওয়া। আবার গত রাত্রেও তিনি যখন ঘুমাইছে এরপর থেকে রোজা শুরু হয়েছে, তো সেটাও আমরা জানি না কখন তিনি ঘুমাইছে, সেটা আমরা জানি না। তো যাই হোক, এটা জানি এর আগের রাত এক রাত ঘুমাইছে, পরে রোজা শুরু হয়েছে, পরের দিন রোজা। তো আমরা দিনটা ধরি, একদিন রোজা হয়ে গেল, এবার রাতে ঘুমায়া যাওয়ার কারণে আবার রাত শুরু, পরের দিন, তাহলে 2 দিন এক রাত, আর আগের রাত তো আসি। এই হলো আপনার লম্বা সময় পরে তিনি আবার ইফতার করতে হবে। তার স্ত্রী ইফতারি নিয়ে এসে দেখে ঘুমায়া গেছে, দেখে বললেন আহা খাইবাতান লাকা, আপনি তো বঞ্চিত হয়ে গেলেন, কিভাবে আপনি রোজাটা রাখবেন, আরে কত কষ্ট হবে আপনার। তো সাহাবী রাতের বেলা রোজা, পরের দিনেও রোজা। ফালাম্মান তাসাফান নাহার, পরের দিন যখন রৌদ্র উঠছে, দ্বিপ্রহর হলো, গরমের তাপে গুশিয়া আলাইহি, বেহুশ হয়ে গেছে। ভাই কি হয়ে গেছে? বেহুশ হয়ে গেছে। ফাযুকিরা যালিকা লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ব্যাপারটা নবীজির কাছে গেছে। নবীজির কাছে এই ঘটনা যাওয়ার পর আল্লাহ তাআলা সূরা বাকারার 187 নম্বর আয়াত নাযিল করে দিলেন। আল্লাহ বলেন ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়ানা লাকুমুল খাইতুল আবয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর, খাও পান করো, সুবহে সাদিক পর্যন্ত তোমরা খাও পান করো। হাবিব আপনার সাহাবীর কষ্ট হয়েছে, এখন থেকে বিধান হলো রাতে ঘুমাইলেও রোজা শুরু হবে না, সাহারি খাওয়া পর্যন্ত তার রোজার বিধান থাকবে। ফজরের নামাজের শুরুর আগ পর্যন্ত সে সাহারি খেতে পারবে, চাই সে ঘুমাক অথবা জাগ্রত হোক। নিয়ম হলো ফজরের আগ পর্যন্ত এখন থেকে সাহারি খেতে পারবে। আমি আল্লাহ সুবহে সাদিক পর্যন্ত এই বিধান গোটা উম্মতের জন্য দিয়ে দিলাম। এজন্য এখন আমি আপনি ঘুমাইলেও রোজা শুরু হবে না, ঘুমাবো, ঘুম থেকে উঠবেন, সাহারি খাবেন, এরপর ফজরের সময় শুরু হবে, রোজা শুরু হবে। দেখছেন কত সহজ করে। এটাকে কেন্দ্র করে একটা মজার হাদিস আছে, এটা শোনাবনি আপনাদের। আচ্ছা, সেটা হলো বুখারীর 1916 নম্বর হাদিস। আগে অনুবাদটা শোনেন। আল্লাহ বলছে খাও পান করো ততক্ষণ যতক্ষণ সাদা রেখা কালো রেখা থেকে আলাদা না হবে। তো সাহাবী, এক সাহাবী নাম হলো আদি, কি নাম? আদি ইবনে হাতেম, ওই যে হাতেম তাই, এই হাতেম তাইয়ের ছেলে আলী রাদিয়াল্লাহু তাআলা। তো আদি ইবনে হাতেম তিনি কি করলেন, তিনি মনে করছে কি এটা সাদা সুতা আর কালো সুতা একসাথে রাতের বেলা রেখে দিবে বালিশের নিচে, একটু পর পর দেখবো, তাহলে মনে হয় সাদাটা আর কালোটা থেকে আলাদা হবে, তাহলে রোজার সময় শুরু হয়ে যাবে। সাদা যখন কালা থেকে আলাদা হবে তখন থেকে আমার রোজা শুরু হবে। কত সহজ সরল নবীজির সাহাবী, দেখেন কি বলে। আমাতু ইলা ইকালিন আসওয়াদা ওয়া ইলা ইকালিন আসওয়াদা ওয়া ইলা ইকালিন আবিয়াদা, আমি একটা কালা সুতা নিলাম, একটা সাদা সুতা নিলাম। ফাজালতুহুমা তাহতা বিসাদাতি, আমার বালিশের নিচে দুইটা সুতা আমি রেখে দিলাম, সাদাটা কালোটা বালিশের নিচে রেখে দিলাম।
বালিশের নিচে সাদা সুতা আর কালো সুতা রেখে দেওয়ার পর একটু পর পর খালি আমি দেখি যে আলাদা হয়নি, দেখি আলাদা তো হয় না। ফালা ইস্তাবিনু লি, কই সাদা সুতা কালো সুতা থেকে আলাদা হয় না। সকালে আল্লাহ নবীর কাছে গেলাম, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলছে সাদা কালো থেকে আলাদা না হওয়া পর্যন্ত খাওয়া যাবে। হুজুর আমি তো টেনশনে পড়ে গেছি, কই সাদা সুতা তো কালো সুতা থেকে আলাদা হয় না। নবীজি বললেন নবীজি বললেন সাদা রেখা দ্বারা উদ্দেশ্য হলো দিনের শুভ্রতা, আর কালো রেখা দ্বারা উদ্দেশ্য হলো রাতের অন্ধকার। রাতের অন্ধকার থাকবে, তুমি সাহারি খেতে পারবা, সুবহে সাদেক শুরু হবে, তখন আর সাহারি খেতে পারবা না। দিনের প্রথম আলোটা যখন শুরু হয়, মানে ফজরের সময় শুরু হয়, তখন পর্যন্ত এটাকে বলা হয় সুবহে কাযেব, মানে অন্ধকার। আর ফজরের সময় শুরু হবে, এটাকে বলা হবে সুবহে সাদেক। তখন থেকে দিবস শুরু হয়। আল্লাহ এটা বুঝাইছে যে সুবহে কাযেব থেকে সুবহে সাদেক যখন আলাদা হবে, এই আলাদা হওয়ার আগ পর্যন্ত তোমরা খাইতে পারবা। আপনাদের সোজা ভাষা, আমাদের গ্রাম্য ভাষায় ভাই, ফজরের সময় শুরুর আগ পর্যন্ত এই অংশকে আল্লাহ তাআলা বলেছেন কালো, আর পরের অংশটাকে বলেছেন সাদা, এই পর্যন্ত খাওয়া যাবে। তাহলে বিধান শিথিল হয়ে গেল, হালকা হয়ে গেল। এখন থেকে রোজা কিভাবে শুরু হবে আপনার? ওই তখন খাবেন, সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, সন্ধ্যা পর্যন্ত আপনি রোজা রাখবেন। এরপরে যদি ঘুমায়ও যান, কথার কথা ইফতারের সময় ঘুমায় গেছেন, আবার উঠছেন, ওইটা ইফতার করলেন, সমস্যা নেই। আবার কিন্তু ঘুমায়েন না আপনারা, মাগরিব আছে দিন। এটা এমনি বললাম যে ঘুমায় গেল, এরকম না যে আপনার রোজা শুরু হয়ে যাবে। তাহলে রাত্রি পর্যন্ত রোজা রাখা। রমজান মাসের প্রথম রাত যখন শুরু হবে ইনশাআল্লাহ, আল্লাহ আমাদের শাবানে বরকত দেন, রমজান পর্যন্ত পৌঁছায় দেন। সহিহ বুখারীর বর্ণনা 3277 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم اذا كان اول ليله من شهر رمضان, রমজানের প্রথম রাত যখন শুরু হয়, ফুতিহাত আবওয়াবুল জান্নাতি ওয়া গুলিকাত আবওয়াবুন নার, জান্নাতের সবগুলা দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের সবগুলা দরজা বন্ধ করে দেওয়া হয়। ওয়াসুফিদাতিশ শায়াতিন ওয়া ফি রিওয়ায়াতিন ওয়াসুলসিলাতিশ শায়াতিন ওয়া মারাদাতুল জিন, শয়তানকে শিকলে বন্দী করা হয়, আবদ্ধ করা হয়। তাহলে আমরা শয়তানি করি কেন রমজানে? অভ্যাসগত শয়তানি, অভ্যাসগত গুনাহ করি রমজান মাসে। তাই আজকে থেকে অভ্যাস করেন নফল নামাজের, আজকে থেকে জিকিরের অভ্যাস করেন, আজকে থেকে জবান নিয়ন্ত্রণের অভ্যাস করেন। এই রমজানে কেউ কথা বলতে আসলে যদি বলে ভাই আপনার সাথে একটা কথা আছে গুরুত্বপূর্ণ, বলবেন ধর্মীয় কোনো কথা, যদি বলে না, বলবেন সুবহানাল্লাহ বলো, যেহেতু কথা বলতে মন চায় সুবহানাল্লাহ বলো, বড় 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 সুবহানাল্লাহ। ভাই আরো মন চায় আল্লাহু আকবার বলো, ভাই আরো মন চাইতেছে লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পড়ে আমার সাথে কথা বলো, ভাই পড়ছি আরো মন চায় আল্লাহু আকবার বলো 100 বার, ভাই আরো মন চাইতেছে কোরআন তেলাওয়াত করো। তো কোরআন তেলাওয়াত দিনের অনেকক্ষণ করাইছেন, করার পরেও কয় আমার মুখ খালি কিলবিল করে কথা বলার জন্য। আপনি তখন বলবেন কি ঘুমাও ঘুমাও, কি করো ঘুমাও। হ্যাঁ, রোজা ছিদ্র করা যাবে না, ও যে আপনার কোন ধোঁকা দেওয়ার জন্য আসবে এটা আপনি জানেন না, মনে থাকবে নি। তাহলে কথা বলতে মন চাইলে বলবেন সুবহানাল্লাহ বলো, সুবহানাল্লাহ বলো। কথা বলতে মন চাইলে বলেন আলহামদুলিল্লাহ বলো। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তো ইবলিস আবদ্ধ, ইবলিসের দায় দায়িত্বগুলো কিন্তু ইতিমধ্যে অনেকে বুঝিয়ে দিতেছে। কিভাবে? রমজানে অনেকে তেলাওয়াত করতে বসবে, বসার পর পাশে গিয়ে একজন বসবে, বসার পর বলবে ভাই কেমন আছেন, আপনি কি দরকার আছে হেরে গিয়ে এখন জিজ্ঞাসা করা কেমন আছেন, তেলাওয়াত করতেছেন দেখেন শুধু শুধু। তো উনি বলবে ভালো আছি, তো একটু কথা বলতে আসছিলাম। তো উনি 3 পারা পড়ার নিয়ত করছিল, কোরআনটা বন্ধ করছে, 1 পারা পড়া, বাকি আছে আরো 2 পারা। বলেন কি বলবেন? তারাবি কয় রাকাত পড়ছেন? কি বলবে? তারাবি 8% না 20%? আপনারা আজকে থেকে জবাব দিবেন, ওই সময় বলবেন কি 20 রাকাত পড়ছি, 8 রাকাত পড়ছি। বলবে মানে বলবেন 20 রাকাত তারাবি পড়ছি, 8 রাকাত তাহাজ্জুদ করছি। 8% বলবেন হ্যাঁ, 20% হ্যাঁ, মানে এখন বলবেন ভাই পড়েন নাই কোনটা, বলবেন ঝগড়া করি নাই। কি বলি নাই? ঝগড়া। ও আপনারা আপনি কেন দায়িত্ব ইবলিস এখন বুঝাই দিতেছে বিষয়গুলো, যে এগুলা বলবি রমজানে। এই জন্য আপনাদেরকে আমি বুদ্ধি দিই এটা থেকে বাঁচার জন্য। আপনারা 20 রাকাত তারাবি পড়বেন, 8 রাকাত তাহাজ্জুদ পড়বেন। নবীজি 12 মাস 8 রাকাত তাহাজ্জুদ করছে, আপনারাও 8 রাকাত তাহাজ্জুদ পড়বেন। আর 1 মাস তারাবি, যেটা সাহাবায়ে কেরামের ইজমা, এই তারাবি পড়বেন 1 মাস। তাহাজ্জুদ আজকেও পড়েন, কালকেও 8 রাকাত পড়েন, রমজানেও 8 রাকাত পড়বেন। বাকি রমজানে যদি কেউ জিজ্ঞাসা করে গত রাতে কি কি বললেন, বলেন তারাবি কয় রাকাত পড়ছেন, বলবেন 20 পড়ছি। যদি কয় 8 পড়েন নাই, বলবেন 8ও পড়ছি। আরে ভাই 8ও পড়ছেন, 20ও পড়ছেন, বিষয়টা কি? বলবেন
বলবেন 8 রাকাত তাহাজ্জুদ পড়ছি আর ওই 20 রাকাত তারাবি পড়ছি। যদি বলে 20% বলবেন পড়ছি, যদি বলে 8% তাও বলবেন পড়ছি। তাহলে যদি বলে পড়েন নাই কোনটা, বলবেন তুমি যে নিয়তটা নিয়ে আসছো সেটা পড়ি নাই, ঝগড়াটা পড়ি নাই, এজন্য যাও। 8ও পড়ছি 20ও পড়ছি, যাও, ঝগড়া করা যাবে না। আপনারা এটা করেন, তাহলে আর ঝগড়ার কি নাই, কোনো সুযোগ নেই। পারবেন নি? সাহারির 1-1.5 ঘন্টা আগে উঠে যায়। মাশাআল্লাহ এই বছর রাত কিন্তু বড় পাওয়া যাবে ইনশাআল্লাহ, এই বছর রাত একটু বড় হবে। তো সাহারির আগে 1 ঘন্টা আগে উঠে যান। 1 ঘন্টা আগে উঠে গেলে 10টার মধ্যে ঘুমায় যান ইনশাআল্লাহ। 10টার মধ্যে যদি 10:30 প্রথম 6 তারাবি, হয়তো খতম তারাবি যারা পড়েন হয়তো 11টা বেজে যাবে। 11টায় ঘুমান যদি, মোবাইলটা চালায় না। 3টা পর্যন্ত ঘুমাইলে 4 ঘন্টা ঘুমায়, 3:30 পর্যন্ত 4.5 ঘন্টা, 4টা পর্যন্ত 5 ঘন্টা ঘুমায়। ওঠেন, ওঠার পরে 8 রাকাত তাহাজ্জুদ পড়েন। যদি না পারেন 6 রাকাত পড়েন, না পারলে 4 রাকাত পড়েন, না পারলে 2 ছেড়েন না। আল্লাহ ঠিক আছে না ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন। রমজানে দিনের বেলা কিভাবে থাকবেন? কেউ যদি আপনার কাছে আসে, নবীজি বলেন ফালা ইয়ারফুস, তুমি অশ্লীল কথা বলবা না, অশ্লীল কাজ করবা না। ফাইন সাবাহু আহাদুন, কেউ যদি তোমার সাথে ঝগড়া করে তখন তুমি বলবা ইন্নিমরুন সাইম, ভাই আমি রোজাদার। কেউ যদি তোমার সাথে ঝগড়া করে তুমি বলবা আমি রোজাদার। তাহলে আপনাদের সাথে এই রমজানে কেউ ঝগড়া করতে আসলে আপনাদের জবাব বলেন আমি, আবার সবাই বলেন আমি না। নাকি এরকম ঘটনা আসবে যে আপনি উল্টা শুরু করছেন? না, আপনি বলবেন ইন্নিমরুন সাইম, আমি রোজাদার। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। তাহলে হয়তো জিকির, না হয় তেলাওয়াত, না হয় আমি ঘুমায়া যাব, কিন্তু ঝগড়াঝাটি কারোর সাথে করব না। আল্লাহ কথাগুলো বুঝার তৌফিক দান করেন। তাহলে প্রথম রাত শুরু হয়ে গেল, তারাবি শুরু হয়ে গেল। প্রথম তারাবি পড়লেন 20 রাকাত তারাবি, এটা সাহাবায়ে কেরামের ইজমা, আপনি পড়বেন। এরপরে 8 রাকাত তাহাজ্জুদ পড়বেন। এটা সারা মাস সারা বছর করতে পারেন আপনি। এটা রমজানও করেন, যেহেতু রমজানের রাত্রে জাগ্রত হই আমরা, এই জন্য আমরা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ বিইজনিল্লাহি তাআলা। রাত চলে গেল, চলে যাওয়ার পর সাহারি আসবে। সাহারি খাবেন। কেউ এরকম পণ্ডিতি দেখাবেন না যে আমি সাহারি না খায়া রোজা রেখে কালকে বুঝামু ইমাম সাহেবের, হুজুর আপনি সাহারি খাইছেন? জি, আমি তো না খায়া রোজা রাখছি। আপনি এইরকম দেখাইতে যায় না। আমাদের নবীজি সাহারি খেয়েছে, তাই আপনিও খাবেন। সহিহ বুখারীর বর্ণনা 1921 নম্বর হাদিস, যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, তিনি বলেন তাসাহহারনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা নবীজির সাথে সাহরি খেয়েছি। সুবহানাল্লাহ। সহিহ বুখারী 1923 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসাহহারু ফাইন্না ফিস সাহুরি বারাকাতান, তোমরা সাহরি খাও, সাহরির মধ্যে বরকত আছে। তাহলে বরকতি খাবারটা এটা খেতে হবে কিনা? হ্যাঁ। নবীজি বলেন হালুম্মু ইলাল গাদাইল মুবারাক, সাহরির সময় বলতেন এই আসো আসো বরকতপূর্ণ খাদ্যে আসো, তোমরা সবাই অংশগ্রহণ করো। এই জন্য সাহারি খাবেন। সাহারিতে খেজুর খাবেন। স্ত্রীকে বলে দিবেন ইফতারিতেও খেজুর দিবা, সাহারির সময় খেজুর দিবা। কেন? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নি'মা সাহুরুল মুমিনি আত-তামরু, নবীজি বলেন সাহারিতে খেজুর কতই না উত্তম খাদ্য, সাহারির সময় খেজুর এটা কতই না মুমিনের শ্রেষ্ঠ খাদ্য। তাহলে এখন থেকে সাহারিতে একটা হলেও খেজুর খাবেন। ভাত, ইলিশ মাছ, গরুর গোশত যা খাওয়ার খান, কিন্তু খেজুর খাবেন। খাবেন তো ইনশাআল্লাহ? প্রশ্ন করবেন না হুজুর কেন? আমার নবী খেয়েছে তাই খাবে, বাস। আমাদের নবী খাইছে, আর এটা প্রোটিন বাড়ায়, শরীরে শক্তি বাড়ায়। এই জন্য আমরা ইনশাআল্লাহ খেজুর খাবো। খেজুর, মধু, কালিজিরা এগুলো তো মুসলমানের ঘরে থাকা জরুরি। খেজুর শুধু রমজানে খাবেন এমন না, সারা বছর খেজুর খাবেন। আমার একটা আলোচনা লিখবেন খেজুর, খেজুরের উপকারিতা, পাশে আমার নামটা লিখবেন। শুধু একটা ওয়াজে আছে খেজুর, পুরো ওয়াজটা কি শুধু খেজুর। খেজুর কেন খাবেন? পুরা বছর খেজুর খাবেন। আল্লাহ তৌফিক দান করেন। তাহলে সাহারি খাবো, সাহারিতে খেজুর খাবো। বলেন সাহারি খাবো আর সাহারিতে কি খাবো? খেজুর। আল্লাহর রহমত যারা সাহারি খাবে তাদের উপর আল্লাহর রহমত আসবে। যারা সাহারি খাবে তাদের জন্য ফেরেশতারা আল্লাহকে বলবে আল্লাহ যে সাহারি খাইতেছে এই লোকটা, তারে মাফ করেন, তাকে মাফ করেন, তাকে মাফ করেন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল মুতাসাহহিরিন, সাহারির সময় যে জাগ্রত হয়ে সাহারি খায় ওই ব্যক্তির উপর আল্লাহ রহমত নাজিল করেন, আর ফেরেশতারা বলতে থাকে আল্লাহ আপনি তাকে মাফ করেন, আপনি তাকে মাফ করেন, আপনি তাকে মাফ করেন। তাহলে সাহারি খাবো তো ইনশাআল্লাহ। এই হলো সাহারি খাওয়া। খাওয়ার পর রোজা রাখবেন সারাদিন। আর সারাদিন কি করণীয় বলছি, আগে বলা হয়েছে জিহ্বা খুব নিয়ন্ত্রণ রাখা, কথাবার্তা না বলা, প্রয়োজনে জিকির করা, তেলাওয়াত করা, ঝগড়া করা যাবে না। মাগরিব পর্যন্ত রোজা রাখবেন, আজান দিবে, এরপরে ইফতারি করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আজ্জিলুল ইফতার, ইফতারি তাড়াতাড়ি করবা, মানে প্রথম সময় ইফতারিটা করবেন। ওয়া আখিরুস সাহুরা, আর সাহরি একটু দেরি করে করবেন।
ইফতারির সময় দোয়া করবেন। তিরমিজির হাদিস 3598 নম্বর হাদিস, সালাসাতুল্লাহ তুরাদ্দু দাওয়াতুহুম, তিন ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। আস-সাইম হাত্তা ইফতিরা, রোজাদার যখন ইফতারের সময় দোয়া করে তার দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। 2 নাম্বার আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসকের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। 3 নাম্বার দাওয়াতুল মাজলুম, মাজলুমের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। এই জন্য আমরা ইফতারের সময় দোয়া করব, বলেন ইনশাআল্লাহ। এই হলো আপনার রমজান আর রোজা, দুইটা আলোচনা গেল। সর্বশেষ কথা, যারা রোজা রাখবো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলে কুল্লু আমাল ইবনি আদম লাহু ইল্লা সিয়াম, আদম সন্তান যত আমল করে, সে আমল করে তার সওয়াব লেখা হয়ে যায়, আমল করে সওয়াব লেখা হয়, আমল করে তার আমল নামায় সওয়াব লেখা হয়। ইল্লা সিয়াম, রোজার ব্যাপারটা ভিন্ন। ফাইন্নাহু লি, রোজা আমার জন্য, ওয়া আনা আজজি বিহি, আমি প্রতিদান দিই। রোজার প্রতিদান স্বয়ং কে দিবেন? আল্লাহ দিবেন। বলেন আল্লাহ যেমন, বলেন আল্লাহর প্রতিদানও তেমন। আল্লাহ মহান, আল্লাহর প্রতিদানও হবে মহান। সুবহানাল্লাহ। আল্লাহ বলছে আমি প্রতিদান দিব, তো রব কত মহান, রবের প্রতিদানও হবে কত মহান। হ্যাঁ, কোরআন বলে আজরুল আখিরাতি আকবার। আমরা আজানে কি বলি? আল্লাহু আকবার। বলেন কি বলি? মানে আল্লাহ বড়। তাহলে বলেন তো আকবারটা কে? আল্লাহ। বলেন আকবারটা কে? আবার আকবার কে? আবার আকবার কে? আল্লাহ বলেন ওয়ালা আজরুল আখিরাতি আকবার, আখিরাতের পুরস্কারটা হবে আকবার, আল্লাহও আকবার, পুরস্কারও হবে আকবার। কত বড় হবে? আল্লাহ বড়, পুরস্কারও বড়। মনে থাকবে তো ইনশাআল্লাহ। এই হলো রোজার ফজিলত। আমরা আল্লাহর জন্য রোজা রাখবো, আল্লাহ তাআলা যেন আমাদেরকে নিজেই প্রতিদান দান করেন। আল্লাহ আমাদের সকলকে যেই কথাগুলা বললাম, শুনলাম, আমল করার তৌফিক দান করেন। ঝগড়া মুক্ত হয়ে আমরা যেন এবছর সিয়াম পালন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আবারও হাত জোর করে বলছি, কারো সাথে কোনো ঝগড়ায় যাবেন না। কেউ যদি কোনো শরীয়ী বিষয়ে ঝগড়া বিবাদ করতে আসে, ওলামায়ে কেরামের কাছে পাঠাইয়া দিবেন, বলবেন ভাই আমি নিজে বেশি বুঝি না, আমি কোরআন তেলাওয়াত করতেছি, আমি জিকির করতেছি, আমি এখন ইবাদতে আছি, ভাই আমি অত কিছু বুঝি না, আপনার এত বেশি কথা বলা প্রয়োজন হলে ইমাম সাহেবের কাছে যান, আমার কাছে না। ঠিক আছে না ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। গাড়িতে যাইতে যাইতে যদি কারো প্রয়োজন হয়, মিম্বরের আমানত সংগ্রহ করতে পারেন। 1 থেকে 8 খণ্ড। প্রথম খণ্ড সন্তানের 64টা অধিকার, দ্বিতীয় খণ্ডে শিরিক বেদাত কুফর তাওহীদ, তৃতীয়